আমি তো বলি নাই, জনগণ বলছে, আমি তো কিছুই বলি। 5 বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে তিনি কিছু বলেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একথা জনগণ বলেছে বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। আগামী নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর বাইরে আমার কিছু বলার নেই। সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি না। আপনারা ওটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি না। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেষ্টা ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতি প্রশ্ন তো বলতে পারবো না। আমাদের তো বলেই দিছে। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগের দিন হামলার ঘটনা ঠিক হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার সেই ব্যবস্থা নেবে। গণমাধ্যম কর্মীদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাই। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ডিবি প্রধানকে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম। মডেল মেঘনা আলমকে আটকের ঘটনায় ডিবি প্রধানকে সরানো হয়নি, এটি একটি নর্মাল প্রসেস। এর আগে সুনামগঞ্জে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সাধারণ মানুষ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন, জানিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা শুরু হয়। মাননীয় প্রধান উপদেষ্টাকে যার সার্বিক নির্দেশনায় নববর্ষের উৎসব একটি সার্বজনীন উৎসবে রূপ লাভ করেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের